আপনারা দেখছেন এফএস আর ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। এই মুহূর্তে সবকথে বড় খবর, ভাই আপনারা জানেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার হুমায়ুন কবির উনি তৃণমূলে ছিলেন। উনি প্রতিজ্ঞা করেছিল 6 ডিসেম্বর আমি বাবরি মসজিদ মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে করব। সেটা নিয়ে এখন বাংলা বিভ্রান্ত চলছে। আপনারা জানেন সুপ্রিম কোর্ট থেকে রাইট দিয়ে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়েছে, পুলিশ ফোর্স দিয়ে দিয়েছে, অসুবিধা নাই। যতক্ষণ না কমপ্লিট হয়েছে ততক্ষণ ওরা যাবে না পুলিশ বাহিনীরা। কিন্তু এর আগে থেকেও আমরা দেখেছি হুমায়ুন কবির উনি কিন্তু একটা নতুন দল তৈরি করতে যাচ্ছে। সেখানে এখন দেখছি সাংবাদিকদের মিডিয়ার মুখোমুখি উনি বলছে ওয়াইস ইন মিম, ওকে আমি জোটের মধ্যে নেব, বামফ্রন্ট সিপিএমকে আমি নেব, কংগ্রেস যেহেতু আমাদের মুর্শিদাবাদে ভালো একটা এমএলএ বিধায়ক বহরমপুরের, ওনাকে কয়েকটা বেশি সিট দেব, আর একটা নতুন একটা দল বেড়েছে আইএসএফ দল, তাকে একটা কয়টা সিট দেব। আর আমাদের মুর্শিদাবাদে মালদা বীরভূম এসব বিভিন্ন জায়গাতে এগুলো সব তো আমি নড়ে আমরা কিন্তু 2026 বিধানসভা ভোটে ওদেরকে আমরা বুঝিয়ে দেব। যেহেতু বাবরি মসজিদ করতে গিয়ে হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করলে, বাংলা মানুষ জানে, দেখেছেন তো বাবরি মসজিদ তৈরি করে, দেখেছেন তো সারা বিশ্বের পৃথিবীর 1 নম্বর বাবরি মসজিদ ছিল আমার দিল্লিতে। ওখানে বিজেপি সরকার ওরা বলেছে আমাদের হিন্দুদের আমাদের শিবলিঙ্গ কি বেরিয়েছে সেটাকে ভেঙে এখন মন্দির করেছে, এখন বাবরি মসজিদ উদ্বোধন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন বলা বলি কথা, এখন নওশাদ সিদ্দিকীকে অফার দিচ্ছে। আর আমরা জানি বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে জোট হয়ে লড়বে নওশাদ সিদ্দিকী, আমরা জানি নওশাদ সিদ্দিকী বম ব্লাস্ট করেছে। এখন বলা বলি কথা, এখন পশ্চিম বাংলার মধ্যে নেতা বিধায়কের মধ্যে কিন্তু 294টা সিটের মধ্যে একটা যদি কেউ যদি বাদ থাকে তার নাম হলো হুমায়ুন কবির। 6 ডিসেম্বর যখন টাকা যখন দান করে ব্যাংক ক্রস করে ফেলেছে, এত টাকা মানুষ দান করেছে, 80 কোটি টাকা একজন দিয়েছে, নাম বলতে বারণ করেছে। আর আমাদের ফুরফুরা শরীফের ওরে বাপ রে বাপ, নাম আমি বলছি না, উনি বলেছে তুমি যদি মসজিদ করতে পারো বেলডাঙ্গাতে আমি তোমাকে 1 কোটি টাকা দেবো, 1 কোটি টাকা দেবো। সময় আছে,